ফিফা এশিয়ার বেস্ট র্যাঙ্কিং দলগুলোকে নিয়ে আসিয়ান কাপ টুর্নামেন্ট চালু করতে যাচ্ছে, যে টুর্নামেন্টটা প্রথমবারের মতো আয়োজন হতে যাচ্ছে, যে টুর্নামেন্টে 8টি দল অংশগ্রহণ করবে। সেখানে ইনভাইটেশনের মাধ্যমে তাদেরকে নেওয়া হয়েছে এবং সেখানে গ্রুপ এ, গ্রুপ বি চারটি চারটি দুটি গ্রুপে ভাগ করা হয়েছে এবং ইন্দোনেশিয়ায় এই টুর্নামেন্টটা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং এই প্রিমিয়ার ডিভিশনে এই টুর্নামেন্টটাতে ভারতের রিপ্লেস হিসেবে খেলার সুযোগ মিলতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল দলের। এবং সেটাই বলতে পারেন বাংলাদেশ ফুটবলের একটা, মানে বলতে গেলেন না চাওয়ার আগেই যেন কোনো কিছু পাওয়ার, যে বড় কিছু পাওয়ার যে একটা প্রয়াস, সেটাই যেন অনেকটা পূরণ হতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল দলের। যেখানে বাংলাদেশের যে কাবরেরার বিদায়ের পর নতুন কোচ থমাস ডুলি, তারপরে কোচ নিয়ে জেনে নানা আলোচনা, নানা সমালোচনা, নানা একটা হাইপ উঠেছিল। বাংলাদেশের কোচ, নতুন কোচ থমাস ডুলির আগমনের পর থমাস ডুলি একটা বার্তা দিয়েছিলেন যে 1 বছরের মধ্যে বাংলাদেশের ফুটবল দলটাকে তিনি 20 থেকে 21 ধাপ উন্নতি করতে চান। সেই সুযোগটা থমাস ডুলির সামনে কিন্তু চলে এসেছে মাত্র কয়েক দিনের ব্যবধানে। এই সুবর্ণ সুযোগটা থমাস ডুলি কিন্তু লুফে নিতে পারেন। শুধু থমাস ডুলি না, বাংলাদেশ ফুটবল দলের সামনেও যেন একটা সুবর্ণ সুযোগ। কেন আলোচনাটা করতেছি, পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন, তাহলে বুঝতে পারবেন। বাংলাদেশ যে র্যাঙ্কিং এ অবস্থান করতেছে, ফিফা র্যাঙ্কিং 181, বলতে গেলে আপনি যখন আপনার থেকে 50, 60, 30, 35 উপরে র্যাঙ্কিং দলের সাথে আপনি যখন ম্যাচ খেলবেন, তখন কিন্তু অটোমেটিক আপনার ফিফা র্যাঙ্কিং এ আপনার অনেক বেশি উন্নতি হবে। আর সবচেয়ে বেশি ফ্রেন্ডলি ম্যাচের থেকে সবচেয়ে বেশি ইমপ্রুভ হবে আপনি যখন ফিফার কোনো টুর্নামেন্টে আপনার থেকে অনেক উপরের বেস্ট র্যাঙ্কিং দলের সাথে খেলবেন এবং তাদেরকে পরাজিত করবেন। সেই বেস্ট টিমটাকে আপনি পরাজিত করবেন, ড্র করবেন এবং টুর্নামেন্টে ওই বড় টিমের সাথে খেলতে পারলেও ফিফা র্যাঙ্কিং এ কিন্তু আপনার অনেক বড় উন্নতি হয় এবং আপনার একটা বড় জাম্প করার সুযোগ তৈরি হয়। ঠিক তেমনই ভাবে এবারে আসিয়ান কাপে যে দুটি গ্রুপ, গ্রুপ এ, গ্রুপ বি, সেখানে গ্রুপ এ তে যদি ভারতের রিপ্লেস বাংলাদেশ হয়, সেখানে বাংলাদেশ কিন্তু 3টি ম্যাচ খেলবে এবং টোটাল 4টি ম্যাচ খেলবে। এবং সেই 3টি ম্যাচ হচ্ছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং সিঙ্গাপুর। বলতে গেলে 3টি দলে বাংলাদেশের থেকে র্যাঙ্কিং এ 30 থেকে 50 ধাপ উপরে। তো সেখানে যদি বাংলাদেশ প্রত্যেকটা টিমের সাথে যদি জয়লাভ করে, হাইপোথেটিক্যালি আপনি চিন্তা করেন, তাহলে বাংলাদেশের ফিফা র্যাঙ্কিং কিন্তু 50 হচ্ছে বৃদ্ধি পাবে। সেখানে বাংলাদেশের র্যাঙ্কিংটা কিন্তু 181 থেকে 1 লাফে কয়েক দিনের ব্যবধানে, যেটা আপনি 1 বছরের প্ল্যান ছিল, সেটা আপনি 1 মাসের মধ্যেই সেই র্যাঙ্কিংটাকে কিন্তু আপনি 165-এ নিয়ে যেতে পারেন। তাহলে বুঝেন বাংলাদেশ ফুটবল দলের জন্য কতটা সুবর্ণ সুযোগ। যদিও বাংলাদেশ 3টি দলকে হারানোর সামর্থ্য রাখে আবার রাখে না, কারণ 3টি দলকে হারানো অনেকটা চ্যালেঞ্জিং হবে, ডিফিকাল্ট হবে। কিন্তু বাংলাদেশ যদি 3টি দলের সাথে আবার ড্র করে বা যে কোনো একটি ম্যাচ বাংলাদেশ জিতে বাকি 2টি ম্যাচ ড্র করে, সেক্ষেত্রেও কিন্তু বাংলাদেশের র্যাঙ্কিংটা 170-র আশপাশ থাকবে। তাহলে আপনি এরকম একটা সুযোগ লুফে নিতে কেন আবার দ্বিতীয়বার চিন্তা করবেন? এরকম সুযোগ আসলে আপনার ফার্স্ট টাইম লুফে নেওয়া উচিত। সেরকম একটা সুযোগ বাফুফের সামনে, বাংলাদেশের কোচের সামনে এবং বাংলাদেশের ফুটবলের উন্নতির জন্য আমরা যখন একের পর এক প্রবাসী ফুটবলারের আগমনে এবং প্রবাসী ফুটবলারদেরকে নিয়ে যে কাজটা করে যাচ্ছে বাফুফে, বিভিন্ন হচ্ছে বয়স ভিত্তিক দলে প্রবাসী ফুটবলারদেরকে যুক্ত করা, বাংলাদেশের ফুটবলে তাদেরকে নিয়ে বড় সড়ো একটা পরিকল্পনা, বাংলাদেশ 2030 বিশ্বকাপের আগে যেন ভালো কিছু করতে পারে, বাংলাদেশ নেক্সট এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স এর জন্য বাংলাদেশ মূল পর্বে খেলতে পারে। এবার যদিও বাংলাদেশ মূল পর্বে খেলতে পারেনি, কিন্তু হামজা শামীম সোমরা কিন্তু সেই চ্যালেঞ্জটা ছুড়ে দিয়েছিলেন, সেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই করেছিলেন হংকং, সিঙ্গাপুর এবং সবচেয়ে ভারতের বিপক্ষে 2টি ম্যাচে একটিতে তাদের ঘরের মাটিতে তাদেরকে তাদের সাথে ড্র করা এবং তাদেরকে দ্বিতীয় ম্যাচে তাদেরকে পরাজিত করা, সবকিছু মিলে ভালো একটা সুবর্ণ সুযোগ এই আসিয়ান কাপে। আপনি এর বাইরে খেলতে যান, কিরগিজস্তানে যদি আপনি 3 জাতির টুর্নামেন্ট খেলতে যান, সেখানে বাংলাদেশ
একটি থেকে দুটি ম্যাচ খেলার সুযোগ পাবে। এবং আপনি যদি ফ্রেন্ডলি ম্যাচ আয়োজন করেন এই সেপ্টেম্বর উইন্ডোতে, মাত্র 12 থেকে 13 দিনের একটা সময় পাওয়া যাবে, এবং সেখানে প্রত্যেকটি বেস্ট র্যাঙ্কিং দল কিন্তু ইতিমধ্যে তাদের প্ল্যানিং যে সাজিয়ে ফেলেছে, সেখানে আপনি বেস্ট র্যাঙ্কিং দল পাবেন কিনা সেটাও কিন্তু একটা কথা। তো বাংলাদেশ ভালো দল নিয়ে এবার ফ্রেন্ডলি ম্যাচ আয়োজন করে, যেহেতু সাফের আগে থমাস ডুলির একটা পরিকল্পনা ছিল বাংলাদেশ 4টি ম্যাচ খেলতে চায়, তো সেখানে 4টি ম্যাচ আপনি কিভাবে পাবেন? এরকম 3 জাতি টুর্নামেন্ট যদি কিরগিজস্তানে খেলতে চান সেখানে 2টি ম্যাচের বেশি পাবেন না। ফ্রেন্ডলি ম্যাচ আয়োজন করতে গেলেও আপনি বেস্ট র্যাঙ্কিং দলের বিপক্ষে এই সময় ম্যাচের শিডিউল পাওয়া নিয়ে অনেকটা সংশয় রয়েছে। তো সবকিছু মিলে আসিয়ান কাপটা বাংলাদেশের জন্য বলতে গেলে একটা দারুণ একটা সুযোগ, দারুণ একটা চান্স, যে চান্সটা বাংলাদেশ কাজে লাগাতে পারে। এবং যেখানে আমরা যদি একটু বাংলাদেশ মহিলা দলের ক্ষেত্রে দেখি, ফুটবল দলের ক্ষেত্রে বাংলাদেশ মহিলা ফুটবল দল এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে খেলেছে, সেখানে ওয়ার্ল্ডের টপ 10 টপ 20 দলের সাথে খেলেছে। সেখানে বাংলাদেশের মহিলা দলের র্যাঙ্কিংটা ছিল 165, সেখান থেকে কিন্তু মহিলা দল একবারে এক লাফে কিন্তু তারা 112-এ তারা নিয়ে এসেছে তাদের র্যাঙ্কিংটাকে। কারণ তারা এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে খেলেছে, এবং সেখানে তারা প্রত্যেকটা ম্যাচ যদি জিততেও না পারে, কিন্তু তারা মূল পর্বের ম্যাচগুলো জিততে না পারলেও তারা টপ 10 টপ 20 র্যাঙ্কিং দলের সাথে কিন্তু খেলেছে। সেখানে হেরে গেলেও ফিফা র্যাঙ্কিং এ তাদের কিন্তু অনেকটা উন্নতি হয়েছে, এবং সেখানে কিছু পয়েন্ট যুক্ত হয়। এবং সেই দিক থেকে বলতে গেলে বাংলাদেশ ফুটবল দল পুরুষ দলের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ।